প্যান্ডেলে সাজানো বিশাল মাঠে বসে মাগরিবের আজানের অপেক্ষা করছে হাজার হাজার মানুষ। একসাথে ইফতার করবেন ৬ থেকে ৭ হাজার মানুষ। এখানে ৬ থেকে ৭ হাজার মানুষের ইফতারি মাহফিল অনুষ্ঠিত হয়। সারি সারিভাবে প্লেটে সাজানো থাকে ৭ থেকে ৮ রকমের ইফতার আইটেম। এখান থেকে ৭ থেকে ৮ রকমের আইটেম আমাদের ইফতার দেওয়া হয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে খান বাহাদুর আহসান উল্লাহর এই রওজা শরীফে ইফতার করতে ছুটে আসেন হাজারো মানুষ। বাংলাদেশের সমস্ত প্রান্ত থেকে এখানে ইফতারের দোয়ার অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য উপস্থিত হওয়ার চেষ্টা করে। আমি আসছি প্রায় ১০-১৫ কিলোমিটার দূর থেকে ইফতারি করার জন্য। এখানে আল্লাহর অপরূপ রহমত। আপনার আশেপাশের লোককে দেখবেন যে হাজার হাজার লোক দূর দূরান্ত থেকে মাইক্রো নিয়ে, পিকআপ ভ্যান নিয়ে, মোটরসাইকেল নিয়ে চলে আসতেছে ইফতারি করার জন্য। প্রতিদিন সকাল থেকে শুরু হয় ইফতার বানানোর কর্মযজ্ঞ। ২০ থেকে ২২ জন বাবুর্চি মিলে তোড়জোড় করে দুপুরের মধ্যে শেষ করেন রান্নার কাজ। এরপর শুরু হয় ২০০ থেকে ২৫০ জন স্বেচ্ছাসেবকের দায়িত্ব নেবার পালা। এখানে ইফতার তৈরি করার জন্য ২০ থেকে ২২ জন বাবুর্চি সহ ১ থেকে ১.৫টার মধ্যে রান্না পরিবেশন করে। তারপরে আমাদের প্রায় ২০০ থেকে ২৫০ স্বেচ্ছাসেবক এখানে এসে একবারে স্বেচ্ছায় পরিশ্রম দিয়ে দরবারের শুধু খেদমত করার জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ। হাজার হাজার মানুষের এই ইফতার আয়োজনে প্রতিদিন খরচ পড়ে ২.৫ থেকে ৩ লাখ টাকা। প্রতিদিন প্রায় ২.৫ লাখ থেকে ৩ লাখ টাকা খরচ হয় ইফতার মাহফিলে। দেখছি এখানে যে বিশাল কর্মযজ্ঞ, আসলেই খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ, যেখানে প্রায় ৬,৫০০ মানুষের ইফতার একবারেই প্রস্তুত হচ্ছে। ইফতারির সকল রান্না শেষে পরিবেশনের জন্য নিয়ে যাওয়া হয় বিশাল ছাউনির নিচে। এরপর শুরু হয় প্লেটে ইফতার সাজানোর কাজ। পার্টিতে রোজাদারদের জন্য সারিবদ্ধভাবে সাজানো থাকে ইফতারের প্লেট। বাংলাদেশের মধ্যে আসলেই এই ইফতার মাহফিল সবচেয়ে বড় ইফতার মাহফিল। বর্তমান সময়ে এটি বাংলাদেশের সর্ববৃহৎ ইফতার মাহফিল বলে দাবি এখানে ইফতার করতে আসা মুসল্লিদের। ছোটবেলা থেকে শুনে আসছি সাতক্ষীরার কালীগঞ্জের এই নলতা শরীফে দেশের সর্ববৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আশেপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ ইজি বাইক, ভ্যান, মোটরসাইকেল, সাইকেলে এবং মহেন্দ্র যোগে এখানে এসে ইফতারে অংশগ্রহণ করে। ইফতারের মেনুতে রয়েছে ডিম, ছোলা, কলা, চিরা, খেজুর, সিঙ্গারা ও ৬ মণ দুধ দিয়ে তৈরি মজাদার ফিরনি। এ কাজে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ইফতার তৈরির কাজে ব্যস্ত থাকেন স্বেচ্ছাসেবীরা। ছোলা, ফিরনি, খেজুর, চিরা, ডিম, সিঙ্গারা, মোট আমরা ৭ রকমের আইটেম এখানে করি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সুফি সাধক খান বাহাদুর আহসান উল্লাহর নলতা রওজা শরীফ ১৯৩৫ সালের ১৫ই মার্চ সেবাধর্মী সংগঠন নলতা আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করেন তিনি। সেই সময় থেকে মানুষের সেবার উদ্দেশ্যে পরিচালিত হয় মিশনটি। হযরত খান বাহাদুর আহসান উল্লাহ রহমতুল্লাহ মানুষের খেদমত করার জন্য ১৯৩৫ সালে নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন বলে একটা মিশন প্রতিষ্ঠা করে, যেটি মানুষের খেদমত করার উদ্দেশ্যে পরিচালিত হয়।